সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। গত 10 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025-এর কয়েকটি অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে এবং সংশোধিত অনুচ্ছেদে প্রশাসনিক পদে যেমন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান এই সমস্ত পদে আবেদনের ক্ষেত্রে অভিজ্ঞতা এমপিওভুক্ত পদে সর্বমোট 28 বছরের নির্ধারণ করা আছে। কিছুদিন আগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছিলাম যে পরিপত্র হবে, সত্যি সত্যি পরিপত্র হয়ে গেল। এতে করে যে সমস্ত শিক্ষকরা সহকারী প্রধান পদে আবেদন করেছেন এবং যাদের অভিজ্ঞতা 18 বছরের নিচে, তারা কিন্তু আর এই সমস্ত পদে আবেদন করতে পারছেন না। এমনকি সামনে যে নিয়োগ পরীক্ষা আছে সেখানেও কিন্তু তাদের অংশগ্রহণ নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমত অবস্থায় তাদের প্রস্তুতিতেও কিন্তু সমস্যা হচ্ছে এবং আবেদনকৃত শিক্ষকের অধিকাংশই মানসিকভাবে কিন্তু ভেঙে পড়েছে যে বিজ্ঞপ্তিতে, আবেদনের যে বিজ্ঞপ্তি ছিল সেখানে অভিজ্ঞতা 10 বছর বলা ছিল, কিন্তু হঠাৎ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে গত 10 মার্চ 2026 তারিখে জারিকৃত যে পরিপত্র রয়েছে সেখানে এই সমস্ত পদে আবেদনে সর্বমোট এমপিওভুক্ত পদে 18 বছর অভিজ্ঞতা রাখা হয়েছে, যেটি সাংঘর্ষিক এবং নবীন শিক্ষকদের প্রশাসনিক পদে যাওয়ার ক্ষেত্রে প্রধান বাধা বলে আমি মনে করি। যারা আবেদন করেছেন তারাও দুশ্চিন্তায় আছে এবং যারা আবেদনের এখনো যোগ্য হয়নি বা আবেদন করবে ভাবছেন তাদের জন্য কিন্তু একটি দুঃসংবাদ। কারণ 18 বছরের চাকরি করে সহসাই কেউ এই সমস্ত পদে কিন্তু যাবে না। একজন শিক্ষক যদি 30 বছর সে চাকরির সময় পায়, তাহলে 18 বছর যদি সে সহকারী শিক্ষক হিসাবে থাকে, তাহলে কেন এই বাকি 10 থেকে 12 বছরের জন্য সে প্রশাসনিক পদে যাবে? প্রশ্নই ওঠে না। তো আমরা আমাদের আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই এরকম পরিপত্রের তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ এই ধরনের পরিপত্র নবীন শিক্ষকদের প্রশাসনিক পদে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা এবং অন্তরায়। তো আমরা চাচ্ছি অনতিবিলম্বে এই ধরনের পরিপত্র বাতিল করা হোক। শিক্ষকদের কল্যাণের কথা ভেবে কোনো কিছু করলে সেটা সবচেয়ে ভালো হবে। শিক্ষকদের সাথে সাংঘর্ষিক হয় এমন পরিপত্র আমার মনে হয় না শিক্ষা খাতে কল্যাণ বয়ে আনবে। পরিশেষে আমরা এই ধরনের পরিপত্র বাতিলের অনুরোধ করছি। কর্তৃপক্ষ অবশ্যই যেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অন্ততপক্ষে শিক্ষক সমাজের যারা প্রতিনিধি আছে, শিক্ষকদের কোনটা করলে মঙ্গল হবে সেই বিষয়টা জেনে যদি কোনো নীতিমালা প্রণয়ন করে, তাহলে সেটি সকলের জন্য ভালো হবে। হুটহাট করে এই ধরনের পরিপত্র জারি করার ফলে শিক্ষক সমাজের মধ্যে কিন্তু ব্যাপক অসন্তোষ চলে এসেছে এবং শিক্ষা খাতের প্রতি শিক্ষকদের যে প্রত্যাশা সেটা কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। তো আপনারা কি বলেন, আসলে এই ধরনের পরিপত্র কতটুকু বাস্তবসম্মত এবং সময় উপযোগী? অবশ্যই একটু বলবেন। কারণ 18 বছরের অভিজ্ঞতা এটা অর্জন করতে একজন শিক্ষক এর অধিকাংশ চাকরি জীবন কিন্তু পার হয়ে যাবে। সো আমরা অনতিবিলম্বে এই ধরনের পরিপত্র বাতিলের অনুরোধ করছি। ধন্যবাদ।